আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই টুডেজ ভিডিও। আমি মাউন, বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের স্টুডেন্ট। বর্তমানে সাউথ কোরিয়াতে আছি। আজকে আমিও তোমাদের সাথে আপনাদের সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা হচ্ছে যে সাউথ কোরিয়াতে যে সকল স্টুডেন্টরা আসতে চাচ্ছে বা চলে আসছে, তাদের সবার মধ্যে একটা কমন কোয়েশ্চেন্স থাকে আসলে সাউথ কোরিয়ার ইনকাম নিয়ে, জব নিয়ে। আসলে তারা আসার পর কীরকম কী জব করতে পারে, জব করার জন্য আসলে তারা পারমিটটা কখন পায় এবং জবগুলোর ক্যাটাগরি কীরকম থাকে, তারপর স্যালারিটা কীরকম আসে, আর জব করে কি লিভিং এক্সপেন্স, টিউশন ফি, সাথে ফ্যামিলিকে কোনোটা সাপোর্ট দেওয়া যায় কি না, এই সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটাতে বিশ্লেষণ করব। সো প্রথমত আসা যাক জবের ক্ষেত্রে যে কী কী ধরনের জব বর্তমানে কোরিয়াতে অ্যাভেলেবল আছে একটা স্টুডেন্ট হিসাবে। সো প্রথমত স্টুডেন্ট জব হিসাবে বৈধ জবগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে রেস্টুরেন্ট জব। এটা সোলগোজি, জোবাংয়ে যে কোনো জবগুলো আপনি রেস্টুরেন্টে করতে পারবেন, এগুলো বৈধ, এগুলোতে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। বাকি যারা রেস্টুরেন্ট জব পাচ্ছে না, কজ রেস্টুরেন্ট জব পেতে হলে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বা বিভিন্ন ভাই ব্রাদারের মাধ্যমে জবটা ম্যানেজ করতে হবে, এবং সেখানে কিন্তু ইন্টারভিউর একটা সেশন থাকে। সো ইন্টারভিউতে পাস করলে দেন আপনাকে জবটা দেওয়া হবে। আর এই জবের ক্ষেত্রে কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু মাঝে মাঝে ম্যান্ডেটরি প্রয়োজন হয়ে থাকে। সো সেক্ষেত্রে যদি না হয় বা ম্যানেজেবল না হয়, তাহলে কি আর কোনো কি অপশন থাকে? হ্যাঁ, অফকোর্স অপশন থাকে। যেমন এগ্রিকালচারের কাজ। এটা আপনি সিজনালি কাজগুলো থাকে, ওই সিজন অনুযায়ী বিভিন্ন কাজ থাকতে পারে। এটা আপনি যেরকম গৃহস্থী কাজগুলো যেরকম থাকে বাংলাদেশে, যে আপনি একজন লেবার নিয়ে গেলেন একদিনের চুক্তিতে, যা যা কাজ করার আপনি করিয়ে ফেললেন, এরকম আপনার এগ্রি কাজগুলো। আরেকটা যেটা প্রত্যেকটা স্টুডেন্ট একবার হলেও করছে বা করতেছে, এই কাজটা ঠেকবে মানে কি, ট্রাকে মাল লোড আনলোডের। এটা বিভিন্ন যে কুরিয়ার সার্ভিসগুলো আছে বাংলাদেশে, যেমন পাঠাও, স্ট্রিট ফাস্ট, এদের কাজগুলো কি থাকে, একজন অর্ডার পিক আপ করে, সারাদিনের যত অর্ডার থাকে রাত 8টার মধ্যে পিক আপ করে হাবে নিয়ে আসে, হাব থেকে ওই অর্ডারগুলো লোড করে, এবং সকালবেলা যখন হাবে পৌঁছে যায় অর্ডারগুলো আনলোড করে। সো লোড আনলোডের কাজ থাকে, সকালে হয় এবং বিকালে হয়। এই থেকবের কাজ আর কি। সো কোরিয়াতে আপনি আসার পরপরই যদি প্রয়োজন হয় ওই দিন কিংবা পরের দিনই আপনি থেকবের কাজগুলো পেয়ে যাবেন, কারণ থেকবের কাজগুলোতে অলওয়েজ স্লট খালি থাকে। থেকবের কাজগুলোতে নর্মালি ঘন্টায় 11 টাকা কি 12 টাকা, মানে 11,000 থেকে 12,000 দিয়ে থাকে, আর সর্বনিম্ন 10,000 দিয়ে থাকে। সো কাজগুলো হয় খুবই লিমিটেড সময়ের জন্য, 5 থেকে 6 ঘন্টার হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা হয়, সেটা লিমিটেড। সো 5 থেকে 6 ঘন্টা যদি কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট 50 থেকে 60,000 ইজিলি ইনকাম করতে পারে। বাট হ্যাঁ, কাজটা খুবই শারীরিক পরিশ্রম থাকে, আপনার ব্যাক পেইন হতে পারে, এবং যদি শারীরিক অক্ষম থাকেন কাজ করার জন্য, আমাদের যদি একটু হেলদি থাকেন, বা আপনাদের যদি এরকম কোনো ওভারওয়েট কোনো কাজ করার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিছুটা কঠিন হতে পারে, বাট আপনাকে এটা মানিয়ে নিতে হবে আপনার চলার জন্য। সো এই থেকবে যে কাজটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল একটা কাজ। যদি কখনো রেড পড়ে বা কখনো যদি ধরা পড়ে যায়, তাহলে কিন্তু এই কাজগুলো থেকে কিন্তু আপনাকে খুব রিস্ক থাকে ডিপোর্ট হয়ে যাওয়ার জন্য, এবং মোটা অঙ্কের একটা জরিমানা হয়ে যাওয়ার জন্য। সো এখন তারপরে যে কাজটা কি, এগ্রিকালচারের কাজ আমি তো বললাম। তারপরে রেস্টুরেন্ট কাজ, যেটাতে অফকোর্স আপনাকে ল্যাঙ্গুয়েজ কিছুটা শিখতে হবে, এবং আপনি এখানে ম্যাচিওর হয়ে গেলে, কালচার ল্যাঙ্গুয়েজ কিছুটা আয়ত্ত হয়ে গেলে, তখন আপনি নিজে নিজেই অ্যাপ ইউজ করে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন আপনি এই কাজটা কখন পাবেন? আসার পরপরই কি পাবেন, নাকি আপনাকে 6 মান্থ যেভাবে আমরা বলে থাকি ওই রকম সার্ভাইভ করতে হবে? হ্যাঁ, আপনি যখন যে কোনো কান্ট্রিতে যান না কেন, অফকোর্স আপনার মাথায় রাখতে হবে যে আপনি ওই কান্ট্রিতে যাওয়ার পরে আপনি 3 থেকে 4 মাস কোনো কাজ পাবেন না, এবং আপনাকে ওই সমপরিমাণ মূল্য টাকা আপনার ব্যাকআপ হিসেবে রাখতে হবে। এই যে আপনি ব্যাকআপ হিসেবে নিয়ে আসবেন, আপনি 3 থেকে 4 মাস অলওয়েজ মাথায় রাখবেন, সব সময় মনে থাকবেন 6 মাস আপনি কোনো কাজ করতে পারবেন না, কারণ 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়া যায় না। আর বিশেষ করে যারা ইএপি স্টুডেন্টরা আসতেছেন, আপনাদের কিন্তু ওয়ার্ক পারমিট কিন্তু দিবেই না ইউনিভার্সিটি। যারা ব্যাচেলর বা মাস্টার্সের, তারা কিন্তু ম্যানেজ করতে পারবে তার ইংলিশ প্রফিসিয়েন্সির মাধ্যমে। বাট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আইএলটিএস থাকলেও আপনাদেরকে কোনো ওয়ার্ক পারমিট দেবেন না। তখন কিন্তু আপনি রেস্টুরেন্ট করেন বা যে কোনো কাজ করেন, রেট পড়লে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মোটা অঙ্কের জরিমানার মধ্যে পড়বেন, অথবা ডিপোর্ট হয়ে যাবেন। এখন একটা স্টুডেন্ট আসলে মাসে কত টাকা ইনকাম করতে পারে? তার লেখাপড়া করা কি পসিবল কাজ করে, নাকি না? নর্মালি আপনি যদি
বাসায় যদি চালাতে চান, কজ অনেকের ফ্যামিলি হচ্ছে স্টেবল থাকে না, ঋণ করে জায়গা জমি সেল করে তারপরে আসে। সো কোরিয়াতে যদি আপনি ফুল ডে যদি কাজ করেন, ফুল ডে যদি আপনি হচ্ছে এগ্রিকালচারে কাজ করেন, তাহলে আপনি ফুল ডে পাবেন হচ্ছে 1 লাখ থেকে 1,20,000 ওন। 1 লাখ ওন হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 8,000 টাকার মতো। 1,20,000 টাকা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার মতো। আপনি ধরেন হচ্ছে আপনি 10,000 টাকা একদিনে ইনকাম করতেছেন। সো বাংলাদেশের মতো একটা কান্ট্রির একটা ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলির সপ্তাহে মানে পুরো মাসে 30,000 টাকা হলে ইজিলি সার্ভাইভ করতে পারে তারা। সো আপনি যদি 3 দিন কাজ করেন, 3 দিন কাজ করলে হচ্ছে উইকে যদি 3 দিন কাজ করেন, ওই 3 দিনের টাকাটা রাখবেন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্যামিলির জন্য, যে এই টাকাটা হচ্ছে আপনার ফ্যামিলিকে সাপোর্ট হিসেবে দেবেন। বাকি থাকে হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স, লিভিং কস্ট, এগুলো মেনটেন করার জন্য। সো এগুলো মেনটেন করার জন্য হলে আপনার একটা যদি নর্মাল কোনো বাসা নেন, শেয়ার কোনো রুম নেন, শেয়ার রুম নিলে হচ্ছে আপনার রুম রেন্ট পড়বে 1.5 লাখ থেকে 2 লাখ ওনের মধ্যে। এর মধ্যে আপনার রুম রেন্ট হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়ার খরচ, তারপরে হচ্ছে আপনার যাতায়াত বা নিজের এক্সপেন্স মিলে সর্বোচ্চ ধরুন 5 লাখ ওন গেল। 5 লাখ ওন যদি আপনার যদি খরচ থাকে, 5 লাখ ওন খরচ হলে আপনার 5 দিন কাজ করতে হবে। ওইখানে হলো 3 দিন, এখানে হচ্ছে 5 দিন, তাহলে কত দিন হলো আপনার? 8 দিন। আর বাকি থাকে হচ্ছে আপনার বাকি হচ্ছে আপনার যেই কয়দিন বাকি থাকে, ধরেন হচ্ছে ক্লাস হলো আপনার মনে করেন 4 দিন করে উইকলি, যারা ব্যাচেলরে আসবেন তাদের জন্য 4 দিন হলে 16 দিন। 16 দিন 16 দিন হচ্ছে আপনার ক্লাস থাকবে। বাকি যে হচ্ছে আপনার 14 দিন থাকবেন, 14 দিনের মধ্যে আপনি 8 দিন কাজ করলে কিন্তু আপনার ফ্যামিলি এবং আপনার লিভিং কস্টটা আপনি হচ্ছে তুলতে পারবেন। হ্যাঁ, অফকোর্স আপনার কিছু এক্সট্রা খরচ থাকতে পারে। সো এখন আপনার তাহলে আপনার লিভিং এক্সপেন্সটা মেনটেন করার জন্য তাহলে আপনার সপ্তাহে কদিন কাজ করতে হয় ফুল ডে? যদি এগ্রিকালচারের কাজ হয়, তাহলে এগ্রিকালচারের কাজ হলে আপনি মনে করেন সপ্তাহে 5 দিন কাজ বা পুরো মান্থে 5 দিন কাজ করলে আপনার লিভিং এক্সপেন্স তুলতে পারবেন। তারপরে আসা যায় হচ্ছে আপনি এগ্রিকালচার কাজ পাচ্ছেন না, রেস্টুরেন্ট কাজ পাচ্ছেন না, তাহলে আপনাকে ওই দিকটা বেছে নিতে হবে থেকবের কাজটা। সো থেকবের কাজটা নিলে তখন কী হবে? থেকবের কাজটা নিলে হচ্ছে আপনি হাফ ডে কাজ করলে আপনি 50,000 ওন পারবেন, সর্বনিম্ন 50,000 ওন আপনাকে দিবে। সো তাহলে আপনাকে কাজটা কতদিন করতে হবে? কারণ একদিন আপনি 2 শিফট করলেন, সকালেও করলেন বিকালেও করলেন যদি পসিবল হয়। আর যদি না হয় তাহলে হচ্ছে আপনার এই কাজটা কভার আপ করার জন্য আপনাকে হচ্ছে 10 দিন কাজ করতে হবে। আর 10 দিন থেকবে স্লট পাওয়া আমার মনে হয় কোনো আহামরি কোনো ব্যাপার না, যদি ওরকম যদি কমিউনিকেশন করতে পারেন বড় ভাই বা সিনিয়রদের সাথে। আর দেন হচ্ছে রেস্টুরেন্ট জব করলে আপনার ন্যূনতম স্যালারি হচ্ছে 1.5 লাখ। একদম ন্যূনতম পার্মানেন্ট জব হলে 1.5 লাখ, সরি 1.5 মিলিয়ন ওন হচ্ছে আপনার স্যালারি। 1.5 মিলিয়ন ওন স্যালারি হলে বাংলা টাকায় এটা ধরা যায় হচ্ছে প্রায় হচ্ছে 1,20,000 ওনের মতো। 1,20,000 ওনের মতন হচ্ছে 1.5 লাখ, মানে 1.5 মিলিয়ন বাংলা টাকা 1,20,000 টাকার মতো। 1,20,000 টাকা দিয়ে যদি আপনার পার্মানেন্ট জব হয়ে যায়, তখন কিন্তু আপনি হচ্ছে আপনার যাবতীয় লিভিং এক্সপেন্স সব কিছু আপনি মেনটেন করতে পারবেন ইজিলি। এবং আপনার কোনো নিডস থাকে কিংবা আপনি একটা সেভিংস করলেন, আপনি হচ্ছে আপনার ইন ফিউচারে হচ্ছে আপনি অন্য কোনো কান্ট্রি মুভ করবেন, কিংবা আপনার কোনো কোনো প্রপার্টি পারচেজ, কিংবা হচ্ছে আপনার কোনো শখ বা হবি মেনটেন করার জন্য আপনার কিছু টাকা প্রয়োজন হতে পারে, সেগুলো আপনি গুছাতে পারবেন। এখন কথা, আপনার টিউশন ফিটা কীভাবে ম্যানেজ করবেন? আমি কিন্তু ইএপির পোর্শনটা বলতেছি না, যারা হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স তাদের কথা বলছি। বিকজ ইএপিতে 6 মাস কোনো কাজ করাই যাবে না, 6 মাস পরে হচ্ছে আপনারা কাজে জয়েন করবেন। আপনি যদি রেস্টুরেন্টে যদি পার্মানেন্ট জব যদি করতে পারেন, তাহলে তো আপনি ভ্যাকেশনে তো আলহামদুলিল্লাহ কাজ করতে পারবেন। অনেক সময় হয় কি, কুরিয়ার কাজগুলো হচ্ছে স্টেবল না। কুরিয়ার কাজটা হচ্ছে আপনার 1 মাস থাকলো, 2 মাস থাকলো, কারো 1 বছরও থাকে, আবার কাজ শেষ হয়ে যায়, বা কোনোভাবে অন্য কোনো রিক্রুটমেন্টের মধ্যে অন্য কোনো পার্সনকে নিয়ে নেয়, কিংবা আপনাকে 2 মাস পর আপনাকে বাদ দিয়ে দিল, কাজের প্রেশার কমে গেল। আবার দেখা গেল যে শীতের টাইমে, উইন্টার টাইমে হচ্ছে লোকের প্রয়োজন হয় না, তখন আপনাকে কমায় দিল। কারণ এখন হচ্ছে সামার টাইম, এখন কাজ অনেক অ্যাভেলেবল আছে। তখন যে হচ্ছে আপনারা ভ্যাকেশনের টাইমে কাজ যদি না থাকে, আপনারা হচ্ছে এইরকম হচ্ছে এগ্রিকালচার ফ্যাক্টরি বা কন্ট্রাক্টে কাজ করতে যাবেন। তখন হচ্ছে আপনারা ওইখান থেকে যেই টাকাটা পাবেন, মনে করেন আপনি 2 লাখ কোনো যদি পান, মানে 2 মিলিয়ন যদি করে পান 1 মাসে, 2 মাসে হচ্ছে 4 মিলিয়ন। 4 মিলিয়নে হচ্ছে আপনার টিউশন ফি ইজিলি কভার আপ হয়ে যায়। আর যে সকল ইউনিভার্সিটিগুলোতে ইনস্টলমেন্ট সুবিধা আছে,
ওগুলোতে তো আপনার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। যেমন আমার বিএফএস বলছেন ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিসে আপনার 3 মাসে হচ্ছে 5টা কিস্তির মাধ্যমে হচ্ছে আমরা টিউশন ফিটা কভার আপ করতে পারবো। তো সেক্ষেত্রে দেখা গেল আমার কাজ নেই, আমি কাজও খুঁজতে পারতেছি না। সো আমি ভ্যাকেশনের মধ্যে আমি 10 দিন কাজ করে 1 মিলিয়ন ম্যানেজ করলাম, আমি একটা কিস্তি দিয়ে দিলাম। পরে প্রতি মাসে ভাগ ভাগ করে 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 প্রতি কিস্তিতে আমি 5 লাখ টাকা করে দিয়ে দিলাম। যেহেতু আমার স্কলারশিপ থাকতে পারে কিংবা হচ্ছে আমার আদার্স যদি কোনো বেনিফিটস থাকে সেক্ষেত্রে আমি ওগুলো কভার আপ করে দিতে পারবো। সো এই হচ্ছে মূলত কোরিয়াতে কাজের সিস্টেম। এখন আসলে কাজটা পাওয়া কি এতটা ইজি বা কাজটা কি করা যায়? হ্যাঁ, কাজ ইজি যদি হচ্ছে আপনাদের পেশেন্স থাকে, আপনার মধ্যে যদি কাজ করা যদি গভীর একটা আগ্রহ থাকে, ধৈর্য অবশ্যই আপনাকে ধরতে হবে। ধৈর্য যদি না ধরেন আপনি কোথাও সার্ভাইভ করতে পারবেন না। অফকোর্স তকদিরের উপর আপনার বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যেটা কপালে আছে ওটাই হবে, বাট আপনাকে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আপনার কমিউনিকেশন স্কিল ভালো, আপনি ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস দেন, দেন হচ্ছে আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। ধরা যায় যেখানে বিভিন্ন রকমের মোবাইল শপ থাকে, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রির হচ্ছে রিপ্রেজেন্টেটিভের প্রয়োজন হয়, আপনি তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলেন, রেস্টুরেন্টে কাজ করলেন। সো এরকম যদি কাজ করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ লাগবে, কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরিয়াতে সার্ভাইভ করাটা খুবই টাফ। ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরিয়াতে সার্ভাইভ করা খুবই টাফ। বাট একটা জিনিস মাথায় রাখবেন, কোরিয়াতে যখনই আপনি আসবেন 6 মান্থের মিনিমাম ব্যাকআপ আপনি নিয়ে আসবেন। বাই এনি চান্স কোনো রকম কোনো প্রবলেম হলে যেন আপনি সলভ করতে পারেন, এবং ফ্যামিলিকে এটাও বলে রাখবেন যদি পরবর্তী সেমিস্টারে যদি কোনো প্রবলেম হয় যেন সেমিস্টার ফিটা যেন দেওয়ার জন্য ব্যাকআপটা ফ্যামিলির কাছে থাকে। তারপরে ইনশাল্লাহ এই কয়দিনের মধ্যে আপনি যেভাবে পাকাপোক্ত হবেন এখানে, এখানের কালচার, ল্যাঙ্গুয়েজ সব কিছু যখন শিখে ফেলবেন, তখন দেখা যাবে কি যে আপনার ওই কাজ নিয়ে যেটা ডিপ্রেশন ছিল বা আপনারা যেভাবে ফেকভাবে ভাবতেন এটা কিন্তু না। বাট বর্তমানে কিন্তু বলা যায় যে কোরিয়াতে কাজ নেই, কোরিয়াতে অনেক সমস্যা, ক্রাইসিস, আসলে এগুলো সম্পূর্ণ হচ্ছে মিথ্যা বানোয়ার একটা গল্প। কজ একটা স্টুডেন্ট আসার 1 সপ্তাহ পরেই সে কাজ খুঁজে। আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে আপনার ভিসাটা কি। আপনার ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আপনি স্টাডি ভিসা কোরিয়াতে আসছেন, নট ওয়ার্ক পারমিট ভিসাতে। ওয়ার্ক পারমিট ভিসাতে আসলে আপনার হচ্ছে কাজ প্লেনে নামার পর, এয়ারপোর্টে নামার পরই, এন্ট্রি করার পরই হচ্ছে আপনার কাজ রেডি, আপনি কাজে জয়েন করতে পারবেন। বাট স্টাডি ভিসা কিন্তু এটা না, আপনাকে নিজের স্কিলের উপর ডিপেন্ড করে আপনাকে কাজ খুঁজতে হবে এবং আপনাকে কাজের জন্য তাদের সামনে যেতে হবে। তাদের সামনে আপনাকে প্রেজেন্ট করতে হলে অবশ্যই কী লাগবে? কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে। সো এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, তাদের কালচার, তাদের সাথে কমিউনিকেশন কীভাবে করতে হয়, কোন কোন থ্রুতে ইউজ করতে হয়, এগুলো আপনাকে শিখে তারপর যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের কোরিয়াতে সার্ভাইভ করার কোনো প্রবলেম না। আপনি যদি দেখেন আদার্স কোনো কান্ট্রিতে ওখানে লিভিং এক্সপেন্স অনেক বেশি স্যালারির তুলনায়, বাট কোরিয়াতে কিন্তু আপনার কিন্তু 5 থেকে 6 লাখ হলে কিন্তু আপনি ইজিলি একটা যে কোনো জায়গাতে আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া। তারপর ফ্যামিলির কথা তো আমি আপনাকে এক্সপ্লেন করেই দিলাম, যদি 3 দিন যদি সময় নেন হাতে, আমি 3 দিনের যে টাকা পাবো এই 3 দিনের টাকা শুধুমাত্র আমার ফ্যামিলিকে দেবো, তাহলে আপনার ফ্যামিলিকে ওই মাসে আর কোনো টাকা দিতে হবে না। ওই ফ্যামিলি আপনার ওই মাস পুরো একদম স্যাটিসফাই থাকবে, তারা ওই টাকা দিয়ে তারা ইজিলিও তাদের ওই মান্থলি যেই একটা যে টানা থাকে ওই টানটা আপনারা সলভ করে ফেলতে পারবেন। 30,000 টাকা এটা অনেক, এটা অনেক একটা ফ্যামিলি সার্ভাইভ করার জন্য বাংলাদেশে। তারপরে আপনার বাকি দিনগুলো তো পড়েই আছে, ওই দিনগুলো আপনি যে কামাবেন ওটা আপনার নিজের জন্য, আগে নিজের জন্য আগে আপনাকে দেখতে হবে যে তারা যেন ঠিক থাকে, আপনি যেন, অফকোর্স আপনি এখানে আসলে তাদেরকে এমনভাবে বোঝাতে হবে যেন আপনি ঠিক আছেন। যখনই দেখতে পারবেন যে আপনার ফ্যামিলি টেনশন করতেছে, আপনি টেনশন করতে, তখন আপনার আসলে মানসিক অশান্তি চলে আসবে। সবসময় প্রিটেন্ড করবেন যেন না আমি ঠিক আছি, আমি ওইভাবে লাইফ সার্ভাইভ করতেছি, আমি এখানে দেখতেছি সব কিছু মেনটেন করতেছি, তাহলে দেখবেন নিজের মধ্যে একটা শান্তি থাকবে না আমি সব দিক ম্যানেজ করতে পারতেছি। তখন দেখবেন এলোমেলো হয়ে যাবে, তখন কিন্তু পসিবল না। আর সবসময় 6 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। আর এইভাবে যদি প্যাটার্ন বা অ্যালগরিদম মেনটেন করে চলতে পারেন কোরিয়াতে, ইনশাল্লাহ আপনার কোরিয়াতে সার্ভাইভ করা কোনো প্রবলেম হবে না। আর হতে পারে আমি অনেক কথাগুলো মিস করে থাকতে পারি, যেমন হচ্ছে ওয়ার্ক পারমিটের বিষয়টা। ওয়ার্ক পারমিটটা হচ্ছে নেওয়াটা এতটা পরিমাণ টাফ না, জাস্ট আপনার হচ্ছে এআরসি কার্ড চলে আসলে ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি এবং সার্টিফিকেট এগুলো দেখালে হচ্ছে আপনাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে দেবে। হয়তো বা অনেক ইউনিভার্সিটি হচ্ছে আপনাদেরকে দিতে চাবে না, বিকজ তারা হচ্ছে আপনার ফার্স্ট সেমিস্টারের হচ্ছে রেজাল্ট পেতে পারে, বাট ইএপি থেকে যারা হচ্ছে ব্যাচেলর শিফট হবেন তারা হচ্ছে নিতে পারেন, বিকজ আপনাদের কাছে ইএপির সার্টিফিকেটও থাকবে। বাট ব্যাচেলরের ক্ষেত্রে কিছুটা ইস্যু হতে পারে, বাট সেকেন্ড সেমিস্টার থেকে তাদের কোনো প্রবলেম হবে না, তারা ইজিলি ওয়ার্ক পারমিট নিতে পারবে। সো সবাই এই সকল বিষয়গুলো একটু মেনটেন করবেন। আর কোরিয়া নিয়ে আসলে কারো কোনো প্রবলেম থাকার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, কজ কোরিয়া হচ্ছে খুব একটা ডিসিপ্লিন, শান্ত, পোলাইট একটা কান্ট্রি। এখানে আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন আপনি এখানে কিং, আপনার কাছে কাজ আসবে।
আর যদি ল্যাঙ্গুয়েজ না পারেন আপনি এই কান্ট্রিতে কিছুই করতে পারবেন না। সো অফকোর্স হচ্ছে ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস রাখেন। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার ডিসক্রিপশনে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কানেক্টেড হতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয় অফকোর্স আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো পরবর্তী ভিডিওতে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সো আজকে এতটুকুই থাকুক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।